সকালে বিছানা ছেড়ে ফ্রেশ হতে যাওয়ার টাইমটুকু যে আমার কাছে কতটা যুদ্ধের মতো শীতের দিনে সেটা জাস্ট বলে বোঝানোর মতো না। সকালে উঠে তো কিছুক্ষণ বিছানাতে বসে বসেই ল্যাদ খাই ঠান্ডাটা কাটানোর জন্যে। বাট যতক্ষণ বিছানায় বসে থাকি মনে হয় যেন ঠান্ডাটারও বেশি জাঁকিয়ে ধরছে। তো যাই হোক, সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে আজকে স্নানটাই সেরে নিলাম, কারণ আমার তো একটু বেরোনোর ছিল, কয়েকটা কাজ ছিল। তাই ভাবলাম যে বেলাতেই কাজগুলো সেরে আসি, কারণ দুপুরের পর খাওয়া দাওয়া করে তখন আর ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে বেরোতে, তখন মনে হয় যে একটু লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি। তো মা আমাকে বেরোনোর আগে ম্যাগি করে দিয়েছিল, সেটা আমি একটু রোদে বসে বসে খেয়ে নিলাম। রোদ তো সেভাবে ওঠেই না এখন, ওই যতটুকুই সূর্যের আলো থাকে আর কি। তো তারপর এখানে রেডি হয়ে নিলাম। পল্লবীও ওদিকে চলে এসছে প্রায় অনেকটাই, আমার বেরোতে একটু লেট হয়েছিল। তো আমিও কিছুটা হেঁটে হেঁটে চলে গেলাম। তারপর দুজন দেখা করে নিয়ে টোটো নিয়ে নিলাম একটা। তারপরে তো আমরা সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে বিকেল বিকেল বাড়ির জন্য রওনা দিলাম। তার মাঝে তো আমরা ফুচকা টুচকাও খেয়েছিলাম, বাট সেগুলোর ক্লিপ আর নিতে পারি। দেন বিকেল বিকেল বাড়ি ফিরে আজকে আবার ইচ্ছে করছিল একটা জিনিস বাড়িতেই ট্রাই করব। সেটা হচ্ছে হোয়াইট সস চিকেন পাস্তা। তো প্রথমে আমি চিকেনগুলোকে একটু বয়েল করতে দিয়ে দিলাম ভালো করে। তারপর আরেকটা প্যানের মধ্যে আমি পাস্তাগুলোকে বয়েল করে নিলাম, ওগুলোকে তুলে রাখলাম। আর ওদিকে চিকেনটা যে বয়েল করেছি ওটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেন আমি আমার ইচ্ছে মতো কয়েকটা সবজি কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যারা যেরকম সবজি খেতে ইচ্ছে করে তারা সেরকম সবজি কেটে নিতে পারো। দেন একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প সাদা তেল আর বাটার দিয়ে তার মধ্যে পাতলা করে কেটে রাখা গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন কুচিটা তেলে আগেই দিইনি, কারণ ওটা যদি পুড়ে যায় খেতে খুব বাজে লাগবে। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। তারপর ওটাকে হালকা ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি চিকেনগুলোকে হালকা ভেজে তারপর সবজিগুলোর সাথে আবার মিশিয়ে দিলাম। দেন আরেকটা কড়াইয়ের মধ্যে আমি অল্প বাটার আর ময়দাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে সসটা বানানোর জন্য। আর এখানে আমি ইউজ করছি ফ্রেশ ক্রিমি মিল্ক যেটা আছে সেটা। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ না জিনিসটা সফট হয়ে যাচ্ছিল। যখন দেখলাম সফট হয়ে গেছে তারপর আমি ওখানে দিয়ে দিলাম 2 টুকরো চিজ। দেন ওখানে চিলি ফ্লেক্স, অরিগানো, একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেন পাস্তাগুলোও দিয়ে দিলাম আর সবজিগুলো যেগুলো আগে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো।